সূরা যুখরুফ আয়াত ২২ থেকে। বাল কালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মতি ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। বরং ওরা বলে, আমরা তো তোমাদের পূর্বপুরুষদের এক মতাদর্শ পেয়েছি এবং আমরা তাদেরই অনুসরণ করছি। ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি কারইয়াতিম মিন নাযিরিন ইল্লা কালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। এভাবে তোমার পূর্বে কোনো জনপদে যখনই কোনো নবী প্রেরণ করেছি, তখন তথাকার বিত্তশালীরা বলতো, আমরা তো আমাদের পূর্বপুরুষদের এক মতাদর্শ পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। আলা ওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম কালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। প্রত্যেক নবী বলতো, আমি যদি তদপেক্ষা উৎকৃষ্ট পথনির্দেশ আনি, তবুও কি তোমরা পূর্বপুরুষদের অনুসরণ করবে? তারা বলতো, তোমরা যা নিয়ে এসেছ আমরা তা মানি না। ফান্তাকামনা মিনহুম ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অতঃপর আমি ওদের কর্মের প্রতিফল দিলাম। দেখো মিথ্যাচারীদের পরিণাম কি হয়েছে। ওয়া ইয কালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। স্মরণ করো, ইব্রাহিম তার পিতা এবং কওমকে বলেছিল, আমি তা থেকে মুক্ত, তোমরা যাদের পূজা করো। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সৎপথে পরিচালিত করবেন। ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। এই ঘোষণাকে সে চিরন্তন বাণী তার পরবর্তীদের জন্য রেখে গিয়েছে, যাতে ওরা সৎ পথে আসে। বাল মাত্তাতু হাউলাই ওয়া আবাহুম হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন। বস্তুত আমি ওদের এবং ওদের পূর্বপুরুষদের পার্থিব ভোগের সুযোগ দিয়েছিলাম, যতক্ষণ না সত্য ও স্পষ্ট প্রচারক রাসূল এলো।
ওয়ালাম্মা জাআহুমুল হাক্কু কালু হাযা সিহ্রুন ইন্না বিহি কাফিরুন। যখন ওদের কাছে সত্য এলো তখন ওরা বলল, এ তো জাদু এবং আমরা এ মানি না। ওয়াকালু লাউলা নুজ্জিলা হাজাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম। এবং এরা বলে, কোরআন কেন অবতীর্ণ হলো না উভয় জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বাজাহুম ফাওকা বাজিন দারাজাতিল লিয়াত্তাখিজা বাজুহুম বাজান। সু- সুখ সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এরা কি রবের অনুগ্রহ বন্টন করে? আমি ওদের মধ্যে জীবিকা বন্টন করি ওদের পার্থিব জীবনে এবং একে অপরের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। এবং ওরা যা জমা করে তা হতে তোমার রবের অনুগ্রহ উৎকৃষ্টতর। সূরা জুখরুফ আয়াত 22 থেকে 32।